السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من أحيا سنتي عند فساد أمتي فله أجر الشهيد، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بي كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنی میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جمیع خصالہ. صلو علیہ وآلہ. یہاں ہم سب مسافر ہے، وہی آخر ٹھکانہ. کوئی آگے روانہ ہے، کوئی پیچھے روانہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جمیع خصالہ. صلو علیہ وآلہ. معزز محترم حاضرین،
সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি, যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে পবিত্র জিলহজ মাসের 9 দিলহজ জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তঃস্থল থেকে কালিমাতে শুকর, জবান খুলে ভক্তি সহকারে সমস্যারে উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা চলতেছিল কুরবানির জরুরি মাসাইল সম্পর্কে। কুরবানি অত্যন্ত ফজিলতপূর্ণ একটা ইবাদত। কুরবানির পশুর প্রতিটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই কুরবানিটা কয়েক প্রকার হয়, এটা বলি নাই, এটা আজকে বলবো। কুরবানির জন্য পশু নির্ধারিত, মনে আছে? কুরবানির জন্য দিন নির্ধারিত, কুরবানির জন্য সময় নির্ধারিত, কুরবানির জন্য পশুর বয়স নির্ধারিত। কুরবানি কয়েক প্রকার হয়। এক প্রকার কুরবানি হলো ওয়াজিব কুরবানি, যেটা আমরা দেব আগামীকাল অথবা কাল দিন পরে অথবা তার পরের দিন। কুরবানি কয়দিন চলে? 3 দিন। কখন থেকে কখন? 10ই জিলহজ, ঈদের সালাতের পরে, ঈদের নামাজের পর থেকে নিয়ে 13ই জিলহজ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, এটা হলো নির্ধারিত সময়। তাহলে কুরবানি দিতে হবে তাহলে এই 3 দিনের ভিতরে। ওয়াজিব কুরবানি এই 3 দিনে যেটা দেওয়া হয়, যার এই 3 দিনের উপর ভিতরে যদি কেউ নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, তাহলে তাকে কুরবানি দিতে হবে। এখন কুরবানি কেউ দিল না, তার জন্য মাসালা কি? কুরবানির দিন পার হওয়ার পরে এবার কুরবানির ফজিলত, কুরবানির অবস্থা দেখার পরে সবাই কুরবানি দিচ্ছে, নিজে দেয় নাই, আফসোস আসলো ভিতরে, দিনই সুমজ আসলো ভিতরে। আল্লাহ কখন কাকে হেদায়েত দেয় বলা যায় না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যে কোনো মুহূর্তে সবচেয়ে পাপাচারকেও হেদায়েত দিয়ে নিজের কাছের বন্ধু বানায় নিতে পারেন। সুবহানাল্লাহ। আর কারো উপর নারাজ হয়ে সবচাইতে ভালো মানুষটাকে আল্লাহ তাআলা হেদায়েত বঞ্চিত করতে পারে। বেচারা হেদায়েত পাইছে, পাওয়ার পরে এখন তার করণীয় বলে, এবার তার করণীয় হলো একটা ছাগল সৎকা করে দেওয়া। কমপক্ষে কমপক্ষে কি একটা 1 বছর বয়সী একটা ছাগল খরিদ করে সৎকা করে দেওয়া, এবং এই সৎকার গোশতটা সে নিজে খেতে পারবে না। কথা বুঝাইছে? আচ্ছা, গেল। এটা হলো ওয়াজিব কুরবানির মাসালা। দিলে দিবে, না দিলে না দিবে, না দিলে তার জন্য পরবর্তীতে কাজ। আর এই সিস্টেম। 2 নম্বর কুরবানি হলো নফল কুরবানি। কুরবানির নেশাব পরিমাণ মালের মালিক সে হয় নাই, কিন্তু কুরবানির এত ফজিলতের কথা শুনে ওই যে সিস্টেম গত জমায় বলে দিলাম, প্রতিবারই বলি, সারা বছর কিছু কিছু করে জমাইছে কুরবানির জন্য। প্রতি মাসে 200, 300, 500 করে জমায় 10,000 টাকা হয়েছে। 10,000 টাকা একটা ছাগল নিয়ে আসছে। আর কি ওয়াজিব কুরবানি না, এটা হলো নফল কুরবানি। এটা হলো কি কুরবানি? আর একটা কুরবানি হলো, এখন এই 2 কুরবানির মাসালা হলো, ওয়াজিব এবং নফল কুরবানি যদি কেউ করে, এই কুরবানির গোশতের মাসালা হলো সর্বোত্তম তরিকা এবং পদ্ধতি কুরবানির গোশতকে 3 ভাগে ভাগ করা। কয় ভাগে ভাগ করা? 3 ভাগে ভাগ করা। 1 ভাগ গরিব মিসকিনকে দিয়ে দেওয়া, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে দেওয়া, আর 1 ভাগ নিজে খাওয়ার জন্য রাখা। আচ্ছা, ওয়াজিব এবং নফল কুরবানির মাসালা এরকম। রাখার বিষয় যেহেতু আসলো, গত 3-4 দিন আগে আমি ফার্মেসিতে বসা, এক মধুপুর থাকে এক ভাই, ওনার বাড়ি বগুড়াতে। উনি বলতেছে যে, আমি তখন নিয়ত করছি যে কথাটা আমার মনে হয় বলা জরুরি। সেটা হলো, ওনার মামি থাকে বগুড়াতে,
বগুড়া একটা শহরের উপর দিয়ে একটা আপনার নদী আছে, করতোয়া নদী। যারা বগুড়ার বাসিন্দা তারা চেনেন। আমরা আসরের পরে জামিল মাদ্রাসা পড়া অবস্থায় ওই করতোয়া নদীর পাশ দিয়ে হাঁটতাম, খুব সুন্দর। এই করতোয়া নদীর পাশেই ওনার বাড়ি। তা উনি মামির বাড়িতে বেড়াইতে গেছে কুরবানির আগ দিয়ে। যাওয়ার পরে দেখি ওই বাসার যে গেটম্যান দারোয়ান আছে, দারোয়ান দেখতেছি একটা বস্তার মধ্যে কি যেন নিয়ে যাচ্ছে। তখন বললাম, এই কি নিয়ে যাও? গত বছর কুরবানির গোস্ত, এবারও কুরবানি আসছে তো গতবারেরটা তো খায় শেষ করতে পারে না, ওটা ফেলে দেওয়ার জন্য নিয়ে যেতেছি নদীতে। কথা বুঝেন নাই? 3 ভাগের 1 ভাগ নিজের জন্য রাখা এটা উত্তম। তবে আমি তো জানি আমি কতটুকু সারা বছর খেতে পারবো, এমন যেন না হয় এমন রাখলাম শেষে যা ফেলে দেওয়া লাগলো। কথাটা বুঝেন নাই? মোট কথা, আমার যতটুকু প্রয়োজন নষ্ট না করে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই, কোরআন বলতেছে। অপচয় ছাড়া কেউ যদি কোরবানি করে সমুদয় গোশতও যদি তার প্রয়োজন হয় সে খেতে পারে, এটা মাসালা জায়েজ। একজন মানুষ অভাবী, সে 7 জন তার ফ্যামিলি মেম্বার, 10 জন ফ্যামিলি মেম্বার, গ্রাম এলাকায় এরকম অহরহ আছে। 7 ভাগে কোরবানি দিছে, কোরবানি কিনছে 70,000 টাকা দিয়ে, ভাগে পাইছে 10 কেজি গোশত। এবার পুরা ফ্যামিলি তো পুরোটাই লাগে। কথা বোঝেন নাই? এরকম ফ্যামিলি সে পুরোটা খেয়ে নিল, সমস্যা নাই। কথাটা বুঝে গেছি? এই জন্য গোশত তাহলে ওয়াজিব এবং নফল কুরবানির ব্যাপারে মাসালা এক। ওয়াজিব এবং নফল মাসালা এক। কুরবানির গোশত চাইলে সমুদয় খাওয়ার জায়েজ আছে, তবে উত্তম তরিকা 3 ভাগের 1 ভাগ নিজের জন্য রাখা, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া, 1 ভাগ গরিব মিসকিনকে দিয়ে দেওয়া। এইবার আসেন ওয়াজিব। আরেকটা হলো মান্নতের কুরবানি। কিসের কুরবানি? মান্নতের কুরবানি। মান্নতের কুরবানি কি? কেউ মান্নাত করছে যে আমার যদি এই কাজটা সমাধা হয়, মানে ছেলে বিপদে পড়ছে, জেলে আছে, নিয়ত করছে যে আমার ছেলে যদি জেল মুক্তি হয় আগামী বছর একটা খাসি কুরবানি দেব অথবা একটা গরু কুরবানি দেব। ছেলে মুক্ত হয়ে গেল, এখন তার উপর কুরবানিটা মান্নতের কুরবানি ওয়াজিব হয়ে গেল। কথা বুঝাইছি? এই জন্য এই কুরবানি গোশত এবং সামনে আরেকটা আসতেছে, আরেকটা হলো ওসিয়তের কুরবানি। আরেকটা কিসের কুরবানি? ওসিয়তের কুরবানি। ওসিয়ত কি? ওসিয়ত হলো যে মারা গেছে, মারা যাওয়ার পূর্বে একটা কথা বলে গেছে, সেটা হলো ওসিয়ত। যেরকম বাবা বলছে, আমি ওসিয়ত করে গেলাম ওই গরুটা, এবার তো 6 মাস বয়স, আমার তো যে ভাব তাতে হয়তো আমি বাঁচবো না, মরে যাব, তোদের ওসিয়ত করে গেলাম ওই গরুটা কোরবানি দিয়ে দিবি, ওই ছাগলটা কোরবানি দিয়ে দিবি। এটা কিসের কোরবানি? ওসিয়তের কোরবানি। খুব ভালো করে বুঝবেন, ওসিয়ত এবং মান্নাত এই দুইটার কুরবানির গোশত এই কুরবানি দাতা এবং ধনাঢ্য ব্যক্তি এরা কেউ খেতে পারবে না। এরা খেতে পারবে না। এর সমুদয় গোশতটা গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেওয়া জরুরি। কথাটা বুঝেন নাই? এটা কি কুরবানির? মান্নত এবং ওসিয়তের কুরবানি। মান্নত এবং ওসিয়তের কুরবানির গোশত কুরবানির দাতা এবং ধনাঢ্য ব্যক্তি যার উপর কুরবানি ওয়াজিব, মালদার, সে এর গোশত খেতে পারবে না। এটা হলো মাসালা। তাহলে কুরবানি মোটামুটি 4 প্রকার। কয় প্রকার? ওয়াজিব, নফল, মান্নত, ওসিয়ত। ওয়াজিব এবং নফলের গোশত সবাই খেতে পারবে। ওসিয়ত এবং মান্নতের গোশত শুধুমাত্র গরিব মিসকিনের হক, এখানে আর কেউ খেতে পারবে না। কুরবানির আরেকটা মাসালা হলো কুরবানির চামড়া। কুরবানির চামড়ার মাসালা হলো কুরবানির চামড়া যদি কুরবানি দাতা নিজে ব্যবহার করে, নিজের কাজে লাগায়, সরাসরি চামড়াকে, এটা তার জন্য বৈধ আছে। অথবা কাউকে যদি হাদিয়া দেয়, এটাও বৈধ আছে। হাদিয়া দেওয়ার ক্ষেত্রে চামড়াটা হাদিয়া যদি এমন মানুষকে দেয়, সে যদি ধনীও হয়, তাও জায়েজ আছে। তবে শর্ত হলো সরাসরি কুরবানির চামড়া দিতে হবে। এখন মাসালা হলো কুরবানির চামড়া যদি বিক্রি করে, বলে বিক্রি করলে বিক্রিত অর্থ থেকে একটা পয়সাও নিজে খেতে পারবে না এবং কোনো ধনাঢ্য ব্যক্তিকে দিতে পারবে না।
এমনকি মসজিদ মাদ্রাসার বিল্ডিং এর কাজেও লাগাতে পারবে না। এই জন্য যে সমস্ত মাদ্রাসায় লিল্লা বোর্ডিং নাই, ও মাদ্রাসাতে দেওয়া দিলে সহি হবে না। কথাটা বুঝে গেছে? যে সমস্ত মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, এই সমস্ত মাদ্রাসায় কুরবানির চামড়ার অর্থ দিয়ে দেওয়া। আচ্ছা, তাহলে কুরবানির চামড়া এটা ব্যবহার করলে তার জন্য জায়েজ আছে, কিন্তু যদি বিক্রি করে তাহলে এটাকে গরিব মিসকিনের হক হয়ে যায়, এটা গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। কথা বুঝে আসছে? কুরবানির চামড়া, তবে কুরবানির চামড়াটা কি করলে সবচেয়ে ভালো হয়? কুরবানির চামড়া সবচেয়ে উত্তম খাত বর্তমান জামানায় লিল্লা ফান্ডওয়ালা, লিল্লা বোর্ডিংওয়ালা মাদ্রাসা। তার কারণ হলো এখানে দিলে আপনার দুইটা ফায়দা। কয়টা ফায়দা? দুইটা ফায়দা। এক নম্বর ফায়দা হলো যাদের কাছে আপনি দিচ্ছেন তারা দ্বীনের ব্যাপারে আপনার চাইতে বেশি মাহের, বেশি জাননেওয়ালা, বেশি অভিজ্ঞ। এই জন্য কেমনে কি করলে আপনার হক আদায় হবে সেটা তারা করবে, আশা করা যায় ইনশাআল্লাহ। দুই নাম্বার হলো আপনি দ্বীন ইলম অর্জনকারী, আল্লাহর রসুলের মেহমানদের সহযোগিতাকারী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা তালবে ইলম হও, আও মুঈনান, অথবা আলেমের সহযোগিতাকারী হও, আও মুহিব্বান, আলেমের ভালোবাসাকারী হও, ওয়ালাম তাকুন খামিসান, কোন আলেমের দুশমনি করো না, দুশমন হইও না, ফাতাহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী শিখাইলেন আলেম হওয়ার জন্য সবাইকে। আসলে তো সবার জন্য পসিবল না, সম্ভব না, সবাইকে আলেম হতে পারবে, সম্ভব না। বলে তালবে ইলম হওয়া এটা সম্ভব, তবে সবার এটা মন মানসিকতায় হয় না। যে কোনো একজন আলেমের কাছে তালিম নিলে আপনি তালবে ইলম হয়ে যাবেন, কিন্তু এটা অনেকের সম্ভব হয় না। তবে তিন নাম্বার, চতুর্থ নাম্বার হওয়াটা খুব সহজ। আপনি আলেমকে সহযোগিতা করবেন, সহযোগিতা করার জন্য বিভিন্ন তরিকা আছে। আর্থিক সহযোগিতা করতে পারেন, বুদ্ধি দিয়ে সহযোগিতা করতে পারেন। আলেম বিপদে পড়ছে, বুদ্ধি পাচ্ছেন, আপনি বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন। কথা বুঝে গেছে? হ্যাঁ। আও মুহিব্বান, সহযোগিতার অপশনও আপনার কাছে খোলা নাই, আপনি এমন জায়গায় আছেন সেখানে আলেমের সহযোগিতা চাইলেও করতে পারেন না, বলে তাহলে ভালোবাসেন দিল দিয়ে, মুখে না। কি দিয়ে? দিল দিয়ে ভালোবাসেন, তাহলে আপনি দামি হয়ে যাবেন। তাহলে এখানে আলেম ওলামা তালবে ইলমদেরকে সহযোগিতা যদি করেন তাহলে বিশ্বনবীর ওই হাদিসের উপর আমল হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য সর্বোত্তম জায়গা হলো কুরবানির চামড়ার জন্য লিল্লা ফান্ডওয়ালা মাদ্রাসায় দিয়ে দেওয়া। এজন্য যাদের সামর্থ্য হয় কুরবানি করার, চামড়াগুলি মাদ্রাসায় দিয়ে দিবেন। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন, আমিন। এর মানে এটা না গরিব মিসকিনকে দিবেন না, গরিব মিসকিনকেও দিয়েন। একটা কোরবানি দিয়েছেন, অর্ধেক মাদ্রাসায় দিলেন, অর্ধেক গরিব মিসকিনকে দিলেন। দুইটা কোরবানি দিয়েছেন, একটা মাদ্রাসায় দিলেন, আর একটা গরিব মিসকিনকে দিলেন। ঠিক আছে না? ইনশাআল্লাহ এরকম দিতে পারেন। অথবা নিজের আত্মীয় স্বজনের ভিতরে অসহায় যদি কেউ থাকে, দরিদ্র যদি কেউ থাকে, তাকেও দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। কুরবানি সংক্রান্ত গত কয়েক বছর আরো অনেক সুন্দর সুন্দর মাসআলাগুলি আপনাদের সামনে বলেছি। সব তো একবার বলা সম্ভব না, ওগুলো কেউ আমলে নিয়ে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই কুরবানিটা বলেছিলাম গত জমায় যে এই কুরবানিটা আসলো কোথা থেকে, এই বিষয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আর একটা মাসালা হলো এই কুরবানির তারিখের আগের তারিখ, মানে ইয়াউমে নাহারের আগের দিন, মানে আজকের দিন, এটা হলো 9ই জিলহজ। আজকে কয় তারিখ? 9ই জিলহজ। কালকে হলো কুরবানির দিন। বলে 9ই জিলহজে একটা আমল আছে, সেটা হলো তাকবীরে তাশরিক পড়া। কি পড়া? যেটা অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের ফজর থেকে শুরু হয়ে গেছে, আমাদের মসজিদে আমরা পড়ে ফেলছি। এটা বাড়িতেও পড়া দরকার। হ্যাঁ, এটা কি বলে? তাকবীরে তাশরিক। আমরা তো সবাই পারি, তাই না? একটু বলে নিই একবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিক এটা সাধারণ কোনো দোয়া না, এটা দুইজন মানুষ, একজন ফেরেশতার কথোপকথন। আল্লাহর কাছে তারা
হ্যাঁ, আল্লাহকে তারা, আল্লাহর বড়ত্ব তারা ঘোষণা করেছে, সেটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি ঘটনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি যখন 80 বছর প্লাস বয়সে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন, আল্লাহ তাআলা তখন তার দোয়া কবুল করে তার জন্য বাশারত ঘোষণা করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিমকে একটা সহনশীল সন্তানের ঘোষণা, তার জন্য সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 80 প্লাস বয়সে, 80 বছরের পরে গিয়ে একটা ছেলে সন্তান দান করেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, এই সন্তানটা যখন বাবার সাথে হেঁটে চলার মতো বয়স হলো, তার মানে বাল্যকাল শুরু হলো। কথা বুঝেছি? এই বাল্যকাল যখন শুরু হয়েছে, এই বয়সে যখন পৌঁছে গেল, আল্লাহ তাআলা তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন, ও ইব্রাহিম, তোমার সবচাইতে প্রিয় বস্তুটা আল্লাহর কাছে কুরবানি করো। এর মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন 100% শিওর হলেন তার প্রিয় বস্তু, তার সন্তানকে কুরবানি করতে হবে, ওই টাইমের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকেও যাচাই করার জন্য বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার সন্তান ইসমাঈল, তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তোমার কাছে একটা পরামর্শ আমি রাখতে চাই। স্বপ্নযোগে আল্লাহ তাআলা আমাকে আদেশ করছেন, আমি তোমাকে কুরবানি করতেছি, এখন এ ব্যাপারে তোমার অভিমতটা কি? মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, তার মানে কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করতে গিয়ে নিজের ছেলের অনুমতি চাচ্ছে, বিষয়টা কি এমন? বলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সংকল্পবদ্ধ করলেন যে আমি আমার সন্তানকে কুরবানি করব, আমার সন্তানটাও কত দামি হয়েছে, আমার সন্তানটার ঈমানি মজবুতিটা কতটুকু একটু আমি যাচাই করে দেখি। যখন সন্তানকে বলল, যখন সন্তানকে নিজের অভিমতটা ব্যক্ত করে যখন পরামর্শ চাইলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আল্লাহ যেহেতু আপনাকে আদেশ করেছেন আমি ইসমাঈলকে কুরবানি করার জন্য, এই জন্য আর কাল বিলম্ব করবেন না, আপনি আল্লাহর হুকুমকে পালন করেন, আমাকে কুরবানি করে দেন। কুরবানি যখন আমি আল্লাহর রাস্তায় হব, আমার ভিতরে তো কষ্ট লাগবে, এটা আমি বুঝি, আমার অনেক ব্যথা লাগবে। এই ব্যথিত হওয়ার সময় আমাকে আপনি অবশ্যই ধৈর্যশীলদের ভিতরে একজন পাবেন। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাস্তবতা বলছেন, একজনকে জব করা হবে, সে কষ্ট পাবে না? অবশ্যই কষ্ট পাবে। বলি, আব্বাজান, আমি যতই কষ্ট পাই না কেন, আমাকে ধৈর্যশীলদের ভিতরে একজন পেয়ে যাবেন, আমি ধৈর্য ধারণ করব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এত খুশি হইলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, আমি তখন ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, ও ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তব করে দিয়েছো। সুবহানাল্লাহ। এইবার হযরত ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির অবস্থাটা এমন ছিল, বাবা ছেলে দুইজন কুরবানি হতে যাচ্ছে, বাসা থেকে পূর্ণ প্রস্তুতি নিয়ে যাচ্ছে, ছেলেকে সুন্দরভাবে সাজায় দিয়েছে মা। যখন যাচ্ছে, যাওয়ার সময় 3 জায়গায় শয়তান ধোঁকা দিয়েছে।
যেই জায়গাগুলিতে এখন পাথর মারা হচ্ছে, কথা বুঝেছে, শয়তানকে পাথর মেরেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। সেই আমলটা এখনো পর্যন্ত জারি আছে, শয়তানকে পাথর মারা হয়। আরো আজীব ব্যাপার, আল্লাহু আকবার। এখনো যাদের হজ কবুল হয় বলে ওই পাথরগুলি আসমানি ফেরেশতারা নিয়ে যায়। সুবহানাল্লাহ। পাথর মারা হচ্ছে। তিনবার ধোঁকা দেওয়ার পরেও যখন কুরবানি স্থলে পৌঁছে গেলেন, একজন আরেকজনের উপর যখন কুরবানি করবেন, বাবা যখন নিজের সন্তানকে, কলিজার টুকরাকে আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, পরিস্থিতিটা কেমন ছিল আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। আমার দুইজন প্রিয় বান্দা হযরত ইব্রাহিম এবং ইসমাঈল দুজন যখন পরিপূর্ণ আত্মসমর্পণ করলো আমি আল্লাহর কাছে, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম মুসলমান হইলেন, মানে আসলামা মানে দুজন মুসলমান হইলেন, মানে চূড়ান্ত পর্যায়ের আত্মসমর্পণ করলেন। দুজন যখন একদম একবারে কুরবানি হবে এরকম সিচুয়েশন যখন কায়েম হয়ে গেল, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করে পাঠাইলেন, ও জিবরাইল দ্রুত যাও, ওই যে আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিম তার বৃদ্ধ বয়সের সন্তান, কলিজার টুকরা সন্তানকে কুরবানি করতেছে। আমি তো তার ঈমানটা একটু যাচাই করার জন্য তাকে আমার খলিল বানাবো, তাকে একটু কষ্ট দিয়ে, একটু তাকে পরীক্ষা দিয়ে, তাকে একটু পরীক্ষায় উত্তীর্ণ করে তাকে আমি মর্যাদাবান বানাবো। সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে রে। জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিমের ছুরির নিচে নিয়ে তুমি রেখে দাও। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেছে, প্রথমবার ছুরি কাটে না, ছুরি কাটে না। এইবার দ্বিতীয়বার চেষ্টা করে, তাও কাটে না। রাগ করে ছুরিটা যখন ফেলে দিয়েছে, পাথরের উপর পড়ে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর বাকি থাকলো না যে ছুরি তো সমস্যা নাই, এখানে কুদরতি একটা খেলা চলতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানির জন্য দ্বিতীয়বার চূড়ান্ত পর্যায়ের চেষ্টার জন্য যখন বের হইলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে জান্নাতি একটা দুম্বা নিয়ে এসে নিচে বিছিয়ে দিবেন। এই মুহূর্তে যখন ছেলেকে বাবা কুরবানি করতেছে, এই অবস্থা যখন দেখলেন, দেখার সাথে সাথে জবান খুলে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কানে শুনলেন, চোখ বাঁধা অবস্থায় কুরবানি করতেছে, যখন আওয়াজ শুনলেন জিবরাইলের আওয়াজ, তো তাদের পরিচিত আওয়াজ। আমরা একজন আরেকজনের আওয়াজ চিনি না, যারা পরিচিত জন আছে, এটা অমুকের আওয়াজ, এটা অমুকের আওয়াজ, এটা তমুকের আওয়াজ। জিবরাইল আওয়াজ তো পরিচিত। যখন জিবরাইল আমিনের জবান থেকে আল্লাহু আকবারের আওয়াজ শুনলেন, সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন সাথে সাথে ওখান থেকে সরে দূরে ফেলাইয়া দিল, দূরে সরাইয়া দিয়া যখন দুম্বাকে রেখে দিয়েছে, দুম্বা কুরবানি হয়ে গেছে, এটা দেখে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ সবচেয়ে বড় আর সমস্ত প্রশংসা আমার আল্লাহর। আল্লাহ যদি আজকে দুম্বা আসমান থেকে না পাঠাইতো, আমি তো কুরবানি হয়ে যেতাম। তা আল্লাহ আমাকে অশেষ মেহেরবানি করে আমাকে হায়াত দিলেন, আবার জীবিত করলেন, এই জন্য সমস্ত প্রশংসা আমার আল্লাহর। আল্লাহু আকবার। এই জন্য তাকবীরে তাশরিক অত্যন্ত মহত্বপূর্ণ, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনার একটা প্রতিচ্ছবি তাকবীরে তাশরিকের ভিতরে ফুটে ওঠে। এই জন্য তাকবীরে তাশরিক মহব্বত এবং ভালোবাসা নিয়ে পাঠ করব, ঠিক আছে না ইনশাআল্লাহ?
এই তাকবীরে তাশরিকটা পাঠ করব কয়বার? একবার। কয়বার? একবার। এটা হলো সুন্নত। কয়বার? এটা হলো ওয়াজিব। একবার পাঠ করতে হবে। কয় ওয়াক্ত নামাজে? 23 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত। আর ঈদের নামাজ দিয়ে হয় 24 ওয়াক্ত। কথা বুঝে গেছি? এর মধ্যে তো ঈদের নামাজও আসে। তাহলে আজকে ফজর থেকে শুরু করে 9 তারিখ ফজর, 9, 10, 11, 12, 13, 5 দিন, 13 তারিখ আসর পর্যন্ত, 13 তারিখ আসর পর্যন্ত। তাহলে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গলবার, আগামী মঙ্গলবার আসর পর্যন্ত তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। আমরা যারা পুরুষ আছি আমাদের জন্য, বাসায় যারা মা বোনরা নামাজ পড়ে তাদের জন্য। তবে মা বোনরা জোরে বলবে না, আস্তে বলবে। কি বলবে? একদম ক্ষীণ আওয়াজে আস্তে আস্তে তারা পড়বে। আর আমরা যারা মসজিদে বসি আমরা জোরে জোরে পড়ব। ঠিক আছে না ইনশাআল্লাহ? কিন্তু আমাদের সমস্যা হলো আমরা উল্টা চলে অভ্যস্ত। কথা বুঝে গেছে? যেখানে বলবো জোরে বলো ওখানে আমরা আস্তে, আর যেখানে বলবো আস্তে ওখানে হলো জোরে। দোয়া আস্তে পড়া সুন্নত এবং সুন্নতি তরিকা। উদউ রাব্বাকুম তাযাররুআ ওয়া খুফিয়া। আল্লাহকে ডাকার কথা বলা হয়েছে, আল্লাহকে ডাকার কথা বলা হয়েছে তাযাররুআ ওয়া খুফিয়া, আস্তে এবং গোপনে। কথা বুঝে গেছে? কিন্তু আমরা জোরে জোরে বলি। যাই হোক, আর তাকবীরে তাশরিকের ব্যাপারে হুকুম হলো তোমরা জোরে জোরে পড়ো। যার যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্যের সর্বোচ্চটা ব্যয় করে তাকবীর পড়া। পড়বো তো ইনশাআল্লাহ? এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সবাই মিলে মসজিদে যখন তাকবীরে তাশরিক পাঠ করবে, সাইড দিয়ে অমুসলিম আছে না কিছু, যারা মুনাফিক আছে, অমুসলিমের সংখ্যা কম হলেও মুনাফিকের সংখ্যা তো আর কম না, বলে তাদের ভিতরে কম্পন তৈরি হয়ে যাবে। কথা বুঝে গেছে? মুসলমানদের প্রতি, খাঁটি মুমিনদের প্রতি একটা রব তাদের উপর তৈরি হয়ে যাবে। এই জন্য তাকবীরে তাশরিকটা মসজিদে বলার সময় জোরে জোরে পড়বো। বলে ইমামও পড়বে, মুক্তাদিরাও পড়বে। ইমাম তো আর ফেরেশতা না। কি বলে? ফেরেশতা। ইমাম তো ভুলেও যেতে পারে। বলে ইমাম ভুলে যাওয়ার সাথে সাথে মুসল্লিরা জোরে জোরে পড়া শুরু করবে। এবার ইমাম সাহেবেরও মনে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান। ইমাম চুপ আছে, আমরা চুপ করে থাকলাম, তো ইমাম কয় না আমরা কমুকে না, এরকম করা যাবে না। সবাই বলবো। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই উচ্চ আওয়াজে, যতটুকু সামর্থ্য কুলায় সর্বোচ্চটা দিয়ে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এটা তো তাও মোটামুটি আমরা করি। আর একটা যেটা বলবো, তাকবীরে তাশরিক পড়তে হয় ঈদের নামাজে আসতে। ঈদুল ফিতরে আস্তে আস্তে পড়া লাগে, মনে আছে তো? ঈদুল আজহায় জোরে জোরে পড়ে আসা লাগে। এই আমল কোনদিন করছেন? এই জন্য হাদিসটা পাঠ করছি প্রথমেই বয়ানের শুরুতেই। মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শহীদ। আল্লাহর নবীর কোন একটা সুন্নত যদি কোন মুমিন মুসলমান উম্মত যদি জীবনে বাস্তবায়ন করতে পারে, তাজা করতে পারে, আমলের মাধ্যমে জারি করতে পারে, ফালাহু আজরু শহীদ, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে বলে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য এই সুন্নতটা আদায় এবার চেষ্টা করেন। বলে রাস্তা দিয়ে যখন বাসায় থেকে আসবেন জোরে জোরে তাকবীর পড়ে পড়ে আসবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। বলে তাহলে এর ভিতরে মাসালা হলো, তাহলে আমরা তাকবীরে তাশরিকটা পাঠ করব। আরেকটা জরুরি মাসালা 1 মিনিটেই শেষ দিয়ে দেই, সেটা হলো ঈদুল আজহার দিনের সুন্নত কি? ঈদুল আজহার দিনের সুন্নত হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা, সবিরে নীंद से জাগনা, ঘুম থেকে সকালে ওঠা। সকালে ঘুম থেকে উঠে মসজিদে আসা, ফজরের নামাজ আদায় করা, ফজরের নামাজ পড়ে গিয়ে দ্রুত গোসল করে সুন্দর মতে নিজের কাছে যে পোশাকগুলি আছে উন্নত মানের দামি পোশাকটা পরিধান করা, সুগন্ধ ব্যবহার করা, আগে আগে ঈদগাহে চলে আসা, ডান দিক দিয়ে আসা, রাস্তার ডান দিক দিয়ে আসা। রাস্তা যদি দুইটা থাকে, বাড়ির থেকে আসার এক রাস্তায় আসা আর এক রাস্তায় যাওয়া। কথা বুঝে গেছে? বলে আরেকটা সুন্নত হলো ঈদুল আজহায় কোনো কিছু না খেয়ে আসা। ঈদুল ফিতরে খেয়ে আসা, ঈদুল আজহায় না খেয়ে আসা। বলে কুরবানির পরে কুরবানির গোশত থেকে প্রথম খাবারটা খাওয়া। যদি সুস্থ থাকেন,
আর যদি শারীরিকভাবে অসুস্থ থাকেন সেটা ভিন্ন বিষয়, তাহলে আপনি দেখা গেছে খেতেও পারেন। এটা মুস্তাহাব আমল, সুন্নত আমল, এটা মানে ফরজ ওয়াজিব কিছু না। এর কারণে যে আপনি না করলে আপনার কুরবানি নষ্ট হবে বিষয়টা এমন না। ঠিক আছে না ইনশাল্লাহ? বলে আগে আগে কুরবানি করা, ঠিক আছে না ইনশাল্লাহ? এই কাজগুলি আমরা ঈদুল আজহা আগামীকাল করব। আরেকটা জরুরি মাসালা, সেটা হলো প্রতিবারই বলি, এবারও বলি, ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের দিন ফজর পর থেকে নিয়ে জোহর পর্যন্ত আর কোনো নামাজ নাই। আমরা অন্য দিন ইশরাক করি না, বলে ইশরাকের নামাজ পড়া যাবে না, কথা বুঝেছে? চাষতের নামাজ পড়া যাবে না। আমরা এই নামাজগুলি এই দিনের জন্য আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন, এই জন্য এই দিন আমরা না পড়েও যারা নিয়মিত পড়ি তারা সব পেয়ে যাব ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতগুলি কথা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করলাম, আমাকে সহ আপনাদের সবাইকে আমল করে দুরুজাহানের কামিয়াবি অর্জনের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।